আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এতদিন ব্রেইন এমআরআই স্পেকট্রোগ্রাফি করেছি, এমআরআই ব্রেন করেছি, ফেস করেছি। আজকে আমরা নূতন কাজ করব, এমআরআই ডিটিআই অফ ব্রেন। ডিটিআই অফ ব্রেন করার জন্য হেডফার দিয়ে নর্মালি পজিশন দেবো, আমরা পজিশনে চলে যাব। তো যদি দেখা যায় আমরা একটু প্রোগ্রাম নিব অ্যাজ ইউজুয়াল 3 প্ল্যানটা। এরপর আমি এক এক করে দেখাবো। নর্মালি পেশেন্ট পজিশন, হেড ফার্স্ট, হেড কয়েল দিতে হবে মাস্ট বি। দেওয়ার পরে গিয়ে আমরা এমআরআই ব্রেইনের যে প্রোটোকলগুলো আছে এই প্রোটোকলগুলো টানবো, একটাও মিস করা যাবে না। হ্যাঁ, ডিটিএর মধ্যে বেসিক্যালি আমরা T1 মার্স, স্যাস আইএসও এবং ডিফিউশন মেথড টু জিপিটি আমরা যে কোনো একটা নিলেই পারি। আমি দুইটাই টানবো, দুইটাই টেনে আমরা কীভাবে প্রসেসিং করে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। আজকের ভিডিওটা আশা করি আপনারা খুব এনজয় করবেন। অ্যাজ ইউজুয়াল ব্রেনের যেভাবে আমরা প্ল্যান দিই, যেটা আমরা জানি, ঠিক একইভাবে প্ল্যান দিব। ব্রেন, আমাদের এমআরআই ব্রেন করতে T2 স্যাজ নেব, DWI নেব, T2 ডার্ক ফ্লুইড নেব, T2 প্লেন T2 নেব, প্লেন T1 নেব, করোনাল T2 নেব এবং একটা আমরা সাধারণত হেমো নিয়ে থাকি, অর্থাৎ জিআরই প্রোটোকল যেটা। এবার আমরা ডিটি এর জন্য যে প্ল্যানটা, সেই প্ল্যানটা দেব। সাথে থাকুন, দেখতে থাকুন। ডিটি এর জন্য আমরা নতুন করে আর আমরা এই দুটো প্রোটোকল টেনে নিলাম। ওকে, T1 মার্স স্যাস আইএসও, এটা ক্লিক করব এবং এখানে যে এফওপি দেওয়া আছে, একটু বড় এফওপি দেওয়া আছে, কোনো সমস্যা নেই। 3D প্ল্যান টানার জন্য যেটা করতে হবে, আমরা ইমেজ পাবো স্যাজ ইমেজ। ইমেজ পাবো স্যাজ ইমেজ, করোনাল এবং এক্সেলের উপর প্ল্যান দিয়েছি, এই লাইন বরাবর করে দিতে হবে। হ্যাঁ, ওকে। অ্যাজ ইউজুয়াল আমি এবার এক্সেলের একটা প্ল্যান দেব। এটা ডিফিউশন ইমেজ, না নিলে সমস্যা নেই, বাট আমরা নিয়ে রাখি যেহেতু সুযোগ আছে, রোগী স্টেবল, তো আমরা নিয়ে রাখবো। তো মজার ব্যাপার হলো ডিটিআই সাধারণত ব্রেনের যে আমাদের ফাইবারগুলো আছে, ফাইবারগুলো দেখার জন্য করে। অনেক সময় যে সমস্ত রোগীর টিউমার থাকে, মাথার মধ্যে টিউমার অপারেশন হয়েছে, ফাইবার ঠিকমতো আছে কি না, ঠিকমতো ফাইবারগুলো কাজ করে কি না, কালার ইমেজের মাধ্যমে ফাইবারগুলো দেখাতে হবে। তো এই জন্যই ডিটিআই করে। তো সাথে থাকুন, আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনি এই ডিটিআই কীভাবে করে এবং কীভাবে পোস্ট প্রসেসিং করে দেখাতে পারবো। আর এখন পর্যন্ত যতটুকু দেখলেন, ডিটিআইয়ের প্ল্যান বলতে তেমন কিছু নাই, শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল আমরা 3D যে ইমেজটা টানি, এই 3D ইমেজ টানার পরে ডিটিআইয়ের আমরা কোনার মধ্যে ওপেন করব পোস্ট প্রসেসিংয়ে, সেটা দেখিয়ে দিব। ভিডিওটা দীর্ঘায়িত করব না, সাথে থাকুন। হ্যালো, চলে আসো, আমরা এখন দেখব কিভাবে ডিটিআই এর পোস্ট প্রসেসিং করে। সামনে প্লিজ। আমরা এখানে ডিটিআই আমাদের 3D প্ল্যান টানা হয়ে গেছে। এবার আমরা ওপেন করব এমআর নিউরো 3D। নিউরো 3D ওপেন করার পরে এরকম একটা ফিচার চলে আসবে আপনাদের সামনে। যদি আপনি সিমেন্স মেশিন ইউজ করেন, যখন আপনার এই চলে আসবে, এই ফিচারটা চলে আসার পর আপনি নিচের দিকে যাবেন। এখানে নিচের দিকে আপনি যখন যাবেন, টেট্রোগ্রাফিতে ক্লিক করবেন, এই ফিচারটা চলে আসবে। এখানে আপনাদেরকে যেটা করতে হবে, ডান পাশের নিচের দিকে যেই অপশনগুলো দেখা যায়, হেড মাস্ক, ব্রেন মাস্ক, এরপর ফুল ভলিউম প্রসিডিউর, অর্থোপেডিক পেপি, এগুলো আমরা সব এগুলো মার্ক করা আছে, আনমার্ক করব। আনমার্ক যখন করব, এগুলো সব চলে যাবে। হ্যাঁ, সব চলে গেছে, এরকম একটা পিকচার করবো। দেন আমরা চলে আসবো হলো ট্র্যাকিংয়ে ক্লিক করার পরে ভয়েল থাকবেন, ভিও আইতে ক্লিক করব। ক্লিক করার পরে মনে করেন আমার এই পেশেন্টের পন্ডসের ঝামেলা আছে বা পন্ডস এরিয়াটা দেখব,
সেক্ষেত্রে আমরা যে এরিয়াটা দেখবো ওই এরিয়াটাকে আমরা বোলিং করবো একদম গোল, যতটুকু নেওয়া যায়। মানে আমার এটার মনে করি প্রবলেম আছে, হ্যাঁ, এটা আমরা নিয়ে নিলাম। এবার আবার সেই কোনার দিকে আসবো, কোনার দিকে এসে ওকে আমাদের কোনার দিকে সব ঠিকঠাক আছে। আমরা ক্যালকুলেট আছে, এখানে ক্যালকুলেটে যাবো। ক্যালকুলেটে ক্লিক করলেই আমাদের টোটাল স্ক্যানিংটা চলে যাবে। একটু অপেক্ষা করুন, পার্সেন্টেজ আসতেছে এখানে, এবং আমরা দেখতে পাচ্ছি ফুল আমার যতটুকু নেওয়া দরকার আমরা ততটুকু নিয়েছি। ফন্ট সহ আমাদের টোটাল ফাইবারগুলো সুন্দর করে চলে আসছে, এবং এটা আমরা সুন্দরভাবে কালার প্রিন্ট দেবো, এবং প্রত্যেকটা কালার এক একটা সিগন্যাল বহন করে। যেই কালারে যেই সিগন্যাল বহন করে আমরা সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাই বেসিক্যালি ডিটিআই প্রসিডিউর এবং পোস্ট প্রসেসিং। এখান থেকে আমরা ডিরেক্ট কালার প্রিন্ট দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।